আসসালামু আলাইকুম বাচ্চারা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতে দেখতে তোমাদের এসএসসি পরীক্ষা প্রায় শেষ হয়ে গেল। এসএসসি পরীক্ষা শেষ, তোমাদের কারো কারো হয়তো প্র্যাকটিক্যাল কয়েকটা সাবজেক্ট বাকি আছে। সো তোমাদের কার পরীক্ষা কীরকম হয়েছে, তোমাদের এক্সপেকটেশন কি পরীক্ষার রেজাল্টের, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে গিয়ে আজকে তোমাদের সামনে যে কন্টেন্টটা আমি নিয়ে আসলাম, তোমরা আশা করি এই ভিডিওটা স্কিপ করবা না। আমি বেশি ডিউরেশন নিব না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট টাইম নিব। তার মধ্যে বুঝাই দিব যে এই সময়টা মানে এসএসসি পরীক্ষা শেষ করার এই পরবর্তী সময়টা হচ্ছে গিয়ে তুমি কিভাবে প্রপারলি ইউটিলাইজ করবা। তোমরা ভিডিও স্কিপ করবা না। আজকে পড়াশোনা নিয়ে কোনো কথাবার্তা হবে না, কিন্তু এই সময়টাও তোমার কাছে ইম্পর্টেন্ট। তুমি চিল করো, ট্যুর দেও, এই ব্রেকটা এনজয় করো, কিন্তু পাশাপাশি কি কি করলে তোমার ফিউচার লাইফে কাজে আসতে পারে বা এই সময়টা আসলে কীভাবে ইউটিলাইজ করা উচিত, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবা, আই হোপ। সো আজকের এই ভিডিওতে গিয়ে তোমাদের পূর্ণাঙ্গ একটা রোডম্যাপ দিব, ঠিক আছে? পরীক্ষার্থী যারা সদ্য এসএসসি পরীক্ষা শেষ করছো, তোমাদের পূর্ণাঙ্গ একটা রোডম্যাপ দিব। আবার তোমরা অনেকে গিয়ে কমেন্ট করো যে ভাইয়া আমি এই সাবজেক্টে আমার A+ আসবে, আমি এতটা সাবজেক্টে A+ পাবো, আমি এতটা সাবজেক্টে আমার A+ মিস হবে, তাহলে আমার কি জিপিএ 5 আসবে, আমার ভাইয়া আমার গ্রেড পয়েন্ট কি আসবে, আমার পরীক্ষার রেজাল্ট কি আসতে পারে? যেহেতু তোমাদের রেজাল্টের অলমোস্ট 2 থেকে আড়াই মাসের মতো একটা গ্যাপ আছে, সো অনেকের মনে গিয়ে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্ববোধ, অনেক বেশি গিয়ে বা কনফিউশন সৃষ্টি হয়ে যায়, ভাইয়া আমি এই জিনিসটার জন্য আমার আসলে মনের মধ্যে স্যাটিসফ্যাকশন কাজ করতেছে না যে আমার রেজাল্টটা কী হবে, আমার তো 2 সাবজেক্টে A+ মিস হয়ে যাবে, 3 সাবজেক্টে A+ মিস হয়ে যাবে। সো এটার জন্য গিয়ে ভাইয়ার কাছে আরও একটা কন্টেন্ট আছে, যেটা তোমাদের জন্যই আমি মাত্র কয়েকদিন আগেই বানাইছিলাম। তোমাদের পরীক্ষা চলাকালীন সময়ে মানে তোমাদের গিয়ে তোমার রেজাল্ট SSC 25 তোমার রেজাল্ট আসলে কি আসতে পারে, তোমার রেজাল্ট আসলে কি আসতে পারে, জিপিএ বের করার সহজ ক্যালকুলেশন। সো আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। তোমাদের যদি কারো মনে হয় যে না আমার এতটা সাবজেক্টে A+ আসবে, এতটা সাবজেক্টে A গ্রেড আসবে, তাহলে যাই আমি দেখে নিই আমার কনফিডেন্ট অনুযায়ী আমার এতটা সাবজেক্টে জিপিএ 5 মানে A+ গ্রেড, এতটা সাবজেক্টে A গ্রেড আসলে আমার রেজাল্ট আসলে কি হতে পারে, যাই আমি একটু ভিডিওটা দেখে আসি। তোমাদের আসলে জিপিএ গ্রেড পয়েন্টটা বোর্ড কর্তৃক কীভাবে সিলেকশন করা হয়, এই ভিডিওর মধ্যে ফুল ডিটেলস গিয়ে ভাই আলোচনা করছি। আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে এই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমার চ্যানেলে এই ভিডিও তোমরা দেখে আসতে পারো, ঠিক আছে? সো তো চলো আজকে গিয়ে আলোচনা করি তোমাদের এই এসএসসি পরীক্ষার পরবর্তী সময়টা তোমরা কীভাবে ইউটিলাইজ করবা, কীভাবে ব্যবহার করবা। তোমাদের মাত্র গিয়ে পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর তোমরা অলমোস্ট 2 মাস থেকে 3 মাস পাবা না, 2 থেকে আড়াই মাস সময় পাচ্ছ। সো আমি এখন গিয়ে তোমাদেরকে অ্যাডভাইস দিব। তোমরা ফর দ্য ফার্স্ট টাইম তোমরা গিয়ে ধরো তোমরা কি করতে পারো, তোমরা গিয়ে 7 দিন একটা ব্রেক নিতে পারো, 7 ডেজ ব্রেক, PRE, হ্যাঁ ঠিক আছে। 7 দিনের গিয়ে একটা ছোট্ট ব্রেক নিতে পারো। এই 7 দিনের ব্রেকের মধ্যে তুমি গিয়ে তোমার বন্ধু বান্ধবের সাথে গিয়ে একটা ট্যুর প্ল্যান করতে পারো, বা গিয়ে তুমি তোমার কোনো রিলেটিভসের বাসায় গিয়ে ঘুরে আসতে পারো, বা গিয়ে তুমি একটু মানে রিফ্রেশমেন্ট, ঠিক আছে, রিফ্রেশমেন্টের জন্য গিয়ে এই 7 দিন তুমি ইউজ করতে পারো। তোমরা 7 দিনে বেশি সময় নিবা না, 7 দিনের গিয়ে একটা ছোট্ট ব্রেক নিবা, ঠিক আছে? এই 7 দিনের ব্রেক নেওয়ার পর পরবর্তী সময়টা তোমরা কিভাবে কাজে লাগবা দেখো। তোমরা গিয়ে অনেকে গিয়ে তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, যেমন গিয়ে অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, অনেকে গিয়ে আর্টস ব্যাকগ্রাউন্ড, অনেকে গিয়ে কমার্স, ঠিক আছে? সায়েন্স, আর্টস, কমার্স ব্যাকগ্রাউন্ড, এই 3 ব্যাকগ্রাউন্ড থেকে অনেকে বিলং করো। সো অনেকের অনেক ড্রিম আছে, কেউ ডাক্তার হবা, কেউ ইঞ্জিনিয়ার হবা, কেউ আবার পাইলট হবা, ঠিক আছে, কেউ ব্যাংকার হবা, অনেক ধরনের ড্রিম আছে। সো এই 2 মাস সময়টাও তোমার মোটামুটি কাজে লাগাতে হবে। তুমি 7 থেকে 10 দিন গিয়ে একটা ব্রেক নেও, তারপরে এই সময়টা কাজে লাগাও। আসলে তুমি কোন কলেজে ভর্তি হবা, কোন কলেজে চান্স পাওয়া, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে গিয়ে তোমার রেজাল্টের উপর, মানে তোমার রেজাল্ট কী হবে, তোমার জিপিএ কী আসবে, এইটার উপর কিন্তু অনেকটা তোমার এই কলেজ অ্যাডমিশনটা ডিপেন্ড করে, ঠিক আছে? আজকে বেশি লেখালেখি করা লাগবে না, আমি তোমাদের মুখে কী বলি তোমরা জাস্ট মন দিয়ে শুনো, ঠিক আছে? এইটা ধরতে পারো কাইন্ড অফ ভ্যালুয়েবল অ্যাডভাইস, তোমরা জাস্ট শুনো। তোমরা কোন কলেজে অ্যাডমিশন করবে এটা ডিপেন্ড করবে ভাইয়া তোমাদের সম্পূর্ণ রেজাল্টের উপর, তোমার রেজাল্ট কী আসতেছে। কারণ তোমার রেজাল্ট যদি জিপিএ 5 আসে, তোমার জেলা শহরের সবচেয়ে বেস্ট কলেজ যেগুলা, ওইগুলাতে হয়তো তুমি অ্যাপ্লাই করতে পারবা। তোমার রেজাল্ট যদি এভারেজ ক্যাটাগরিতে আসে, তখন তুমি এভারেজ ক্যাটাগরির যে গিয়ে কলেজগুলো, ওইগুলাতে তুমি অ্যাপ্লাই করতে পারবা। কারণ
কলেজ অ্যাডমিশনের অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে অবশ্যই বাধ্যবাধকতা আছে। অনেক কলেজ আছে যেখানে হচ্ছে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে হলে তোমার মাস্ট জিপিএ 5 লাগবে, জিপিএ 5 ছাড়া তুমি ওই কলেজে অ্যাপ্লাই করতে পারবে না। সো তোমার কলেজ অ্যাডমিশনের কিন্তু অলমোস্ট 80% যে ড্রিমটা আছে ওইটা ডিপেন্ড করে তোমার হচ্ছে গিয়ে রেজাল্ট কি আসবে এটার উপর। সো এই টাইমটা আমি তোমাদেরকে হচ্ছে অ্যাডভাইস করবো, আল্লাহ হায় আল্লাহ আমার রেজাল্ট কি আসবে, আমি হায় আল্লাহ আমি কি পাবো, আমি কি জিপিএ 5 পাবো না জিপিএ 4 পাবো, হায় হায় আমার তো অবস্থা খারাপ, এইটা না করে এই সময়টা তুমি যেটা করতে পারো, এই যে তুমি হচ্ছে গিয়ে তোমার মাইন্ড রিফ্রেশ করো, ঠিক আছে, তোমার মাইন্ড রিফ্রেশ করো। এই সময়টা হচ্ছে গিয়ে তুমি একটু হচ্ছে গিয়ে মানে যেটাকে বলে আল্লাহর রাস্তায় সময় দেওয়া, যেটা তুমি হচ্ছে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ সবসময় পড়া উচিত। কিন্তু এই যে গ্যাপটাতে আমি তোমাদেরকে অ্যাডভাইস দিব যে তোমরা নামাজ মিস করবা না। কারণ দেখো আমরা যারা হচ্ছে গিয়ে মুসলিম, আমরা যারা হচ্ছে গিয়ে নিজের তাকদিরে বিশ্বাস করি, এটা অবশ্যই আমরা বিশ্বাস করি যে তাকদির পরিবর্তন করার মালিক হচ্ছে আল্লাহ। আমি পরীক্ষা দিয়ে আসলাম, আমার পরীক্ষায় ধরো আমি ম্যাথ পরীক্ষা দিয়ে আসলাম, ওই ম্যাথ পরীক্ষায় আমার টিচার যখন পেপার দেখতেছে তখন হচ্ছে গিয়ে ম্যাথের মধ্যে আমি পাইছি 78। সো ম্যাথের মধ্যে হচ্ছে 78 বা 77 পাইছি, ওই জায়গায় 80 পাইলে হচ্ছে ম্যাথে আমার জিপিএ 5 চলে আসে। বাকি হচ্ছে ধরো আরও 3টা সাবজেক্টে আমার এ প্লাস মিস হয়ে গেছে, এখন ম্যাথে 78 পাইলে আমার এ প্লাস মিস হয়ে যাচ্ছে। সো আমি বা তোমাদের কথা বলতেছি, তোমরা যদি হচ্ছে গিয়ে নামাজ কালাম পড়ো, মানে তোমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, হয়তো এরকমও হতে পারে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস যে তোমার ওই 78 বা 77 যে সাবজেক্টে পাইছো ওই সাবজেক্ট হচ্ছে টিচার একটু করুণার দৃষ্টিতে তোমাকে 77-এর জায়গায় হচ্ছে 80 দিয়ে দিচ্ছে। এই জিনিসটা হচ্ছে লাকের পরিবর্তন, বাকের পরিবর্তন। সো এখন হাই উতাস করে তুমি তোমার রেজাল্ট চেঞ্জ করতে পারো না, এটা ড্যাম শিওর। এখন তুমি যেটা করতে পারো, তুমি ইবাদত করো, তোমার সৃষ্টিকর্তার কাছে চাও, প্রার্থনা করো, তাহলে তোমার মনের মধ্যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন কাজ করবে, রেজাল্ট নিয়ে আর হতাশা কাজ করবে না। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এই সময়টা তুমি একটু মাইন্ড রিফ্রেশ করো, একটু ট্যুর দেও, কোনো একটা জায়গায় ঘুরে বেড়াও, অথবা তোমার কোনো রিলেটিভসের বাসায় যাও, বন্ধু বান্ধবের সাথে কোনো একটা জায়গায় ঘুরতে যাও, বিকেলবেলা মাঠে অবশ্যই খেলাধুলা করো। তোমরা অনলাইনে ওই যে অনলাইনে আসে না বিভিন্ন ধরনের গেম অ্যাক্টিভিটি, ফ্রি ফায়ার, এই সেই হ্যান ত্যান গেম রিলস, এইগুলাতে অ্যাক্টিভ হইও না। তার চেয়ে বরং আমি তোমাদেরকে অ্যাডভাইস দিব যে তোমরা বিকেলে ভরপুর মাঠে খেলাধুলা করো, বিকেলবেলা মাঠে খেলাধুলা করো, টাইম মতো নামাজ পড়ো, ফ্যামিলির সাথে সময় কাটাও, এনজয় করো, ঠিক আছে। তারপরের সময়টা তোমার কি করা উচিত, এই সময়টা হচ্ছে গিয়ে অনেকের ড্রিম হচ্ছে গিয়ে তোমার লাইক বেস্ট যে কলেজগুলো আছে, লাইক ধরো তোমার হচ্ছে গিয়ে বাংলাদেশের মধ্যে টপ যে কলেজগুলো আছে, ফর এক্সাম্পল ধরো হচ্ছে গিয়ে এনডিসি, ঠিক আছে, নটর ডেম কলেজ, তারপরে হচ্ছে গিয়ে ধরো হলি ক্রস, ঠিক আছে, হলি ক্রস, তারপরে হচ্ছে গিয়ে সেন্ট জোসেফ যেটা, ঠিক আছে, সেন্ট জোসেফ, তারপরে হচ্ছে গিয়ে আরও এজেট্রা, আরও অনেক কলেজ আছে যেগুলো হচ্ছে বাংলাদেশের টপ কলেজ, যেগুলোতে হচ্ছে গিয়ে তোমার অ্যাডমিশন নিতে হলে প্রথমে জিপিএ 5 তো লাগবেই অ্যাপ্লাই করার জন্য, তারপরে আবার তোমার এক্সাম হলের মধ্যে বসতে হবে, এক্সাম হলে বসে তুমি এক্সাম দিয়ে তারপর তোমার পারফরমেন্স যাচাই করে ওরা তোমাকে রেজাল্ট দিবে যে তুমি এই কলেজে ভর্তি হতে পারবা কিনা। সো ওই রকম যাদের স্বপ্ন তারা অবশ্যই মানে তোমরা হচ্ছে গিয়ে প্রিপারেশন নেও, কলেজে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারো। সেক্ষেত্রে প্রিপারেশনের জন্য হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা ফ্রি প্রজেক্ট লঞ্চ করতেছি, তোমাদের কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন একদম আমরা ফ্রি করব, আমরা ফ্রি তোমাদেরকে প্রোভাইড করব, তোমাদের ক্লাস, টিউটোরিয়াল, সাজেশন যা যা লাগে আমরা সব ফ্রি দিব। এইটার লিঙ্কও আমি হচ্ছে গিয়ে তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা পেয়ে যাবা। তোমরা হচ্ছে গিয়ে প্রত্যেকে আমাদের গ্রুপের মধ্যে, আমাদের কমিউনিটির মধ্যে জয়েন হয়ে যাবা। এটা হচ্ছে গিয়ে যারা হচ্ছে ভালো কলেজে অ্যাডমিশন নিতে চাও, যারা যাদের মনে হয় যে না আমার এই কলেজে হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা দেওয়া লাগবে না, আমি আমার জেলা শহরের সবচেয়ে ভালো কলেজ যেটা ওইটা হচ্ছে গিয়ে অ্যাডমিশন নিয়ে নিব, আমার জিপিএ 5 পাইলেই চলবে। সো তাদের জন্য আমার হচ্ছে গিয়ে আরও একটা অ্যাডভাইস, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাডভাইস। আমি এটা যেটা বলতেছি তুমি এইটা করলে লাইফে এক স্টেপ হচ্ছে গিয়ে আগাই যাবা, এবং এটা হচ্ছে গিয়ে আমি আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এই সময়টা কিভাবে কাজে লাগানো উচিত। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে গিয়ে এই 2 মাসের গ্যাপের মধ্যে হচ্ছে গিয়ে একটা কোর্স আছে স্পোকেন, যারা হচ্ছে গিয়ে অবশ্যই যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করো বা বাংলা ভার্সন থেকে বিলং করো, স্পোকেন ইংলিশ কোর্স। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা কোর্স হচ্ছে গিয়ে বেসিক কম্পিউটার কোর্স। এই যে হচ্ছে গিয়ে ছোটোখাটো যে স্কিল, এই স্কিলগুলো সবসময় তোমার কাজে লাগবে,
এই স্কিলগুলো সবসময় কাজে লাগবে। তোমরা এই যে গ্যাপ যে সময়টা আছে, এই সময়টায় তুমি হচ্ছে গিয়ে একটা স্পোকেনের কোর্স করতে পারো, বেসিক ইংলিশ স্পোকেন কোর্স। মাত্র হচ্ছে গিয়ে সর্বোচ্চ 1.5 থেকে 2 মাস লাগে। ম্যাক্সিমাম তোমার কোচিং একাডেমি যেগুলো আছে ওইগুলোতে দেখা যায় সপ্তাহে 3 বার, শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতি 1 ঘন্টা করে ক্লাস করায়। 2 মাসে হচ্ছে গিয়ে তোমার মোটামুটি একটা বেসিক ইংলিশ স্পোকেনের একটা ক্লিয়ার তোমার হচ্ছে গিয়ে চলে আসে বা কনফিডেন্স চলে আসে। তুমি যে কারো সামনে হচ্ছে গিয়ে তুমি ইংলিশে স্পিচ দিতে পারতেছো, ইংলিশে কথাবার্তা বলতে পারতেছো, লাইক এরকম একটা নিজের মধ্যে আলাদা একটা কনফিডেন্স চলে আসে। সো তোমরা হচ্ছে গিয়ে বেসিক ইংলিশ স্পোকেন কোর্স করতে পারো, ঠিক আছে, স্পোকেন ইংলিশ কোর্স করতে পারো, অথবা বেসিক কম্পিউটার কোর্স। বেসিক কম্পিউটার কোর্সে হচ্ছে ওই যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট কীভাবে হচ্ছে গিয়ে তুমি চালাবা, তারপরে হচ্ছে গিয়ে বেসিক কম্পিউটারে কোন কোন প্রোগ্রাম কীভাবে রান করতে হবে, এই যে বেসিক কিছু কোর্স আছে, তোমার কিছু স্কিল ডেভেলপমেন্ট কোর্স আছে, ঠিক আছে। এই কোর্সগুলো তুমি করতে পারো। এই কোর্সগুলো করলে কী হবে, তুমি যখন কলেজে উত্তীর্ণ হবা বা তুমি যখন ভালো কোনো কলেজে ভর্তি হবা, তখন হচ্ছে গিয়ে ধরো তুমি বিতর্ক প্রতিযোগিতায় ভর্তি হইলা, তোমার কলেজের বিতর্ক যে সেকশন আছে, ওই বিতর্ক সেকশনের মধ্যে তুমি নিজেকে এনরোল করলা, বাংলা বিতর্ক অথবা ইংলিশ বিতর্কতে, অথবা হচ্ছে গিয়ে কোনো কো কারিকুলার অ্যাক্টিভিটিতে নিজেকে এনরোল করলা, তখন যে হচ্ছে ফ্রি হ্যান্ড স্পিকিং, ঠিক আছে, বা ফ্রি হ্যান্ড স্পিকিংয়ের যে হচ্ছে গিয়ে তোমার ক্যাপাসিটিটা, ওইটা অনেক বেশি হচ্ছে গিয়ে গ্রো করবে এই কোর্সগুলা থেকে। আবার এই যে হচ্ছে গিয়ে তুমি বেসিক কম্পিউটার যে কোর্স, এই কোর্সগুলা করলে ফার্দার তোমার হচ্ছে গিয়ে টেকনিক্যাল বা টেকনোলজি রিলেটেড বিভিন্ন হচ্ছে জায়গায় এই কোর্সটা তোমার অনেক বেশি কাজে আসবে। এই সময়টা আমি জানি না তোমাকে অন্যরা কিভাবে সাজেস্ট দেয় বা কী সাজেস্ট করে। আমি সাজেস্ট করব তোমাদের হাতে যদি আসলেই সময় থাকে, তোমরা একটা ইংলিশ স্পোকেন কোর্স করে নিতে পারো, অথবা তোমরা কম্পিউটারের একটা হচ্ছে গিয়ে বেসিক কোর্স করে নিতে পারো, অথবা আরও অনেক ধরনের কোর্স আছে তোমার হচ্ছে গিয়ে মার্কেটিং রিলেটেড বিভিন্ন কোর্স আছে, তারপর হচ্ছে টাইপিং বা এইরকম অনেকগুলো কোর্স আছে স্কিল ডেভেলপমেন্টের, সেলফ স্কিল ডেভেলপমেন্টের। এই কোর্সগুলো তুমি করতে পারো। আবার অনেকের হচ্ছে গিয়ে অনেক ভালো পেশেন্ট থাকে। সো তোমরা যদি চাও তাহলে তোমাদের এইচএসসি লাইফের একাডেমিক পড়াশোনা কিন্তু একটু আগাই রাখতে পারো, কারণ তোমার এসএসসি লাইফের পড়াশোনা আর এইচএসসি লাইফের পড়াশোনা অনেক বেশি কিন্তু আছে, অনেক ডিফারেন্ট। এসএসসি লাইফ যদি তুমি হচ্ছে গিয়ে লাইক একটা পুকুরের সাথে তুলনা করো, তাহলে এইচএসসি সায়েন্স হচ্ছে গিয়ে তোমার একটা মহাসমুদ্র। এসএসসির ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তোমার এইচএসসির ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এসএসসির সাথে তুলনা করলে আকাশ পাতাল হচ্ছে গিয়ে ডিফারেন্ট। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এই সময়টা তুমি একদম 2 মাস আসে না, অনেকে আসে হচ্ছে গিয়ে পরীক্ষা দিয়ে আসছে, দিয়ে আইসা বলতেছে যে আম্মু আমাকে হচ্ছে গিয়ে এমন একটা পাখা লাগাই দেও যাতে আমি 2 মাস হচ্ছে গিয়ে শুধু উড়ি, এমন উড়ি যাতে এই 2 মাস হচ্ছে গিয়ে আমার পাখা গজাইছে ওই পাখাটা যাতে না কাটে এবং 2 মাস আমি শুধু উড়তেই থাকবো। সো এই জিনিসগুলো কইরো না। সপ্তাহ হাইয়েস্ট 10 দিন তুমি একটা ট্যুর দেও বা চিল করো, নিজের মাইন্ডটাকে রিফ্রেশ করো, মাইন্ডটাকে রিস্টার্ট করো যে না আমি নতুন কিছুর জন্য হচ্ছে গিয়ে নিজেকে প্রিপেয়ার করতেছি। তার ঠিক পরবর্তী সময় ওই 10 দিনের পরে তুমি তোমার মাইন্ড সেট আপ ওইটা করে নাও যে আমি তোমার এই ভিডিওটা যখন হচ্ছে গিয়ে ধরো এই ভিডিওটা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গার স্টুডেন্ট দেখবে, সো সবার হচ্ছে গিয়ে পার্সপেক্টিভ সেম না। সো তোমাদের বলতেছি ধরো তোমার পার্সপেক্টিভটা হচ্ছে না আমি এনডিসিতে নটরডেম বা হচ্ছে গিয়ে হোলি ক্রস বা হচ্ছে গিয়ে সেন্ট জোসেফ বা আমি হচ্ছে গিয়ে দেশের একদম বেস্ট একটা কলেজে অ্যাডমিশন নিব এবং আমি ওই কলেজে পড়বো। আই হোপ আমার বিশ্বাস আমি জিপিএ 5ও পাবো। তোমার কি কাজ? তোমার কাজ হচ্ছে গিয়ে তুমি ভালোভাবে ওই কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নেও। আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, আমাদের ওই গ্রুপে অ্যাড হও। আমরা হচ্ছে গিয়ে তোমার প্রিপারেশনের জন্য ফ্রি প্রজেক্ট লঞ্চ করতেছি। এটা হচ্ছে তোমার কাজ। যাদের মনে হয় যে না আমি জিপিএ 5 পাবো কিনা আমার সন্দেহ আছে, যদি জিপিএ 5 পাই আমি আমার জেলা শহরের সবচেয়ে বেস্ট যে কলেজটা আমি ওই কলেজটার মধ্যে অ্যাডমিশন নিব, তাহলে তোমার তো আর কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া লাগতেছে না, তুমি ওই দিক দিয়ে হচ্ছে গিয়ে একদম মানে ফ্রি আসো। তুমি তোমার বেসিক স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো একটা কোর্স করতে পারো, বেসিক ইংলিশ স্পোকেন কোর্স, তারপর হচ্ছে গিয়ে কম্পিউটার টেকনিক্যাল ট্রেনিং বা হচ্ছে গিয়ে বেসিক কম্পিউটারের যে কোর্স আছে, স্কিল ডেভেলপমেন্টের যে কোর্স আছে, ওইগুলা কোনো একটা কোর্স করে রাখতে পারো। ট্রাস্ট মি বাচ্চারা, এই ধরনের কোর্স করলে তোমার মানে লাইফ টাইম তোমার এটা কাজে আসবে, লাইফ টাইম। স্কুল কলেজ তারপরে ইউনিভার্সিটি, আমি আমাদের কথা বলতেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় তোমার একদম ফ্রি হ্যান্ড স্পিকিং যেটা আছে, পাবলিক স্পিকিং যেটা আছে, ঠিক আছে, পাবলিক স্পিকিং প্লাস এই যে স্কিলগুলা, এইগুলাই দিন শেষে অনেক বেশি কাজে আসে। সো তোমার যেহেতু কলেজের অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া লাগতেছে না, তুমি কি করবা, তুমি এইরকম স্কিল ডেভেলপমেন্টের একটা কোর্স করতে পারো। তারপরে হচ্ছে গিয়ে
কলেজের সাবজেক্ট মানে কলেজ সিলেকশন বা কোন কলেজ তুমি সিলেকশন করবা, সাবজেক্ট সিলেকশন, এইগুলোর উপর আমি চিন্তা করতেছি যে তোমাদের আরও ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো। তোমাদের কি লাগবে না ওই ধরনের কন্টেন্ট, যে তোমরা কোন কলেজ সিলেক্ট করবা বা কোন সাবজেক্টগুলো সিলেক্ট করবা, কি বিষয় মাথায় রেখে কি চিন্তা করে তোমরা হচ্ছে গিয়ে কলেজ সিলেক্ট করবা, বা হচ্ছে গিয়ে তোমাদের সেকশন সিলেক্ট করবা, যে তোমরা সায়েন্স নিবা না আর্টস নিবা না কমার্স নিবা। আবার সায়েন্স নিলে তুমি ইঞ্জিনিয়ারিং পড়লে বা হচ্ছে গিয়ে তোমার যদি ডেস্টিনেশন, তোমার যদি ইচ্ছা থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো বা আমি হচ্ছে ডাক্তারি পড়বো, তখন হচ্ছে তুমি অপশনাল সাবজেক্ট কী রাখবা, বা হচ্ছে গিয়ে গ্রুপ তোমার ঐচ্ছিক বিষয় কী রাখবা, আর হচ্ছে গিয়ে বেসিক বিষয়গুলো কী রাখবা, এইগুলোর উপর আমি চাচ্ছি একটা আলাদা সেপারেট ভিডিও নিয়ে আসতে। তোমাদের লাগবে কি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর মানে আগেই তো বললাম এই ভিডিওতে আমি বেশি কিছু তোমাদের বলবো না, জাস্ট এই সময়টা কিভাবে তোমরা কাজে লাগাইতে পারো এইটা বলবো। এন্ড অফ দ্য ভিডিও আমার আরও একটা রিকোয়েস্ট, এই সময়টা তোমরা এসএসসি পরীক্ষা শেষ করছো, তোমরা চিল করো, ঘুরে বেড়াও, টোর দেও, বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাও, মা বাবাকে, পরিবারের প্রত্যেক মেম্বারকে সময় দাও, আমার কোনো সমস্যা নাই। বাট আমি তোমাদের বড় ভাই হিসেবে তোমাদেরকে অ্যাডভাইস দিব যে এই 2টা মাসও চাইলে তুমি তোমার 8জন 10জন বন্ধুর থেকে এক স্টেপ আগাই যেতে পারো। এক স্টেপ কীভাবে আগাই যাবা, তোমার যদি ডেস্টিনেশন থাকে ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হবা, তাহলে তুমি ভালোভাবে কলেজের প্রিপারেশন নেওয়া শুরু করো, কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করো, নিজে থেকে বেসিকটা আরও স্ট্রং করো। তোমার যদি মনে হয় যে না আমি কলেজ অ্যাডমিশন দেওয়া লাগবে না, তুমি এই সময়ে স্কিল ডেভেলপমেন্টের ভালো একটা কোর্স কিনে তুমি হচ্ছে গিয়ে নিজের স্কিলটা ডেভেলপ করো। 2 মাস হিউজ সময় তোমার কাছে, এবং কাজে লাগাইতে পারো। এই রকম সময় সচরাচর পাওয়া যায় না, অবভিয়াসলি কাজে লাগাইতে পারো এই 2 মাস। তারপরে তোমার যদি ইচ্ছা হয় যে না আমি অনেকের আবার হচ্ছে গিয়ে রিলিজিয়াস মাইন্ডে যারা ইচ্ছা হয় যে না আমি এই সময়টা আমার সৃষ্টিকর্তার উদ্দেশ্যে ব্যয় করব, আমি আল্লাহ রাস্তায় কাজে লাগাবো, আমি এই জায়গায় চিল্লায় যাব, বা এই কাজটা করব, এই কাজটা করব, বা হচ্ছে আমি কোরআন শরীফের হচ্ছে এতটা সূরা মুখস্থ করব, এই কাজগুলো করব, আই অলসো অ্যাপ্রিসিয়েট ইট। এই সময়টা কাজে লাগাও। জাস্ট সময়টা করবা না, নষ্ট করবা না, যে আমি আমার পরীক্ষা শেষ হয়ে গেল, ডানা লাগাইছি আর আমি জাস্ট এই 2 মাস ঘুরে বেড়াবো যেদিকে মন চায়। এই কাজটা করার প্রয়োজন নাই, সময়টা কাজে লাগাও। আর তোমাদের কলেজ অ্যাডমিশন কিভাবে নিবা, কলেজ সিলেকশন কিভাবে করবা, গ্রুপ সিলেকশন কিভাবে করবা, সাবজেক্ট চয়েস কিভাবে করবা, এই বিষয়গুলোর উপর আরও একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করতেছি আমি। তোমাদের লাগবে কিনা তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের ভ্যাকেশন এনজয় করো। বেস্ট অফ লাক। আল্লাহ হাফিজ।